নমস্কার বন্ধুরা, আমি অর্পিতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি বানাবো অনুষ্ঠান বাড়ির স্টাইলে ঝুরঝুরে আলু ভাজা। আপনারাও বাড়িতে এই ঝুরঝুরে আলু ভাজা কিভাবে মচমচে ভাবে বানিয়ে নেবেন তার জন্য অবশ্যই রেসিপিটা ফলো করতে পারেন। আমি এই ঝুরঝুরে আলু ভাজা বানানোর জন্য 3টে বড় সাইজের আলু নিয়েছিলাম। আলুগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আমি এখানে এরকম টাইপের একটা গ্রেটার ইউজ করেছি। আপনারা আপনাদের বাড়িতে যেরকম গ্রেটার থাকবে তার সাহায্যে ভালোভাবে গ্রেট করে নেবেন এবং গ্রেট করে রাখা আলুটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এখানে আমি আলুটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত জলটা একদম পরিষ্কার সাদা ভাবে আসে। দেখুন এখানে আমি ভালোভাবে আলুটা ধুয়ে নিচ্ছি, তো 3-4 বার জল পাল্টে পাল্টে ধোয়ার পর একটা সুন্দর এরকম সাদা জল চলে এসছে। তারপর আমি আলুটাকে তুলে ঠান্ডা জলের মধ্যে 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম এবং তারপর আলুটাকে ভালোভাবে হাতের সাহায্যে চিপে চিপে জলটা ঝরিয়ে নিতে হবে। এখানে জল ঝরানোটা অবশ্যই জরুরি, না হলে আলুগুলো ঝরঝরে টাইপের আসবে না। তারপর আমি একটা স্টিলের থালার উপরে ওই আলুগুলোকে ভালোভাবে চাড়িয়ে দিয়ে 1 থেকে 1.5 ঘন্টা ফ্যানের নিচে রেখেছিলাম। আপনারা চাইলে রোদের মধ্যেও রাখতে পারেন এবং 1 থেকে 1.5 ঘন্টা রাখার পর এরকম টাইপের একটা ঝরঝরে হয়ে আসবে। এরপর আমি এইভাবে রেখে দিয়ে একটা কড়াইতে তেল গরম করতে দেবো। কড়াইতে তেল গরম করার পর আমি এখানে কারি পাতা আর বাদাম ভেজে নেব। প্রথমে কারি পাতা ভাজার পর 1 মুঠো গরম তেলেতে বাদাম দিয়ে বাদামগুলোকে ভালোভাবে কড়া করে মুচমুচে টাইপের বানিয়ে নেব এবং এরপর আর একটা কড়াইতে ভালোভাবে তেল গরম করতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই রেখে ভালোভাবে তেল গরম করে যে শুকিয়ে রাখা আলু ছিল ওই আলুটাকে ভালোভাবে ভাজতে হবে। আমি এখানে 2-3 স্টেপে আলুগুলো ভেজে নিয়েছি। একেবারে আলুগুলো ভাজতে গেলে অসুবিধা হয়ে যেতে পারে, জড়িয়ে যেতে পারে বা ভেঙে যেতে পারে। তারপর ভেজে রাখা ভাজা আলুগুলো আমি একটা পাত্রের মধ্যে টিস্যু রেখে তার উপর নামিয়ে নিয়েছি। টিস্যু রাখার ফলে আমার আলুর থেকে তেলগুলো ভালোভাবে সোক হয়ে যাবে। এরপর ভেজে রাখা আলুর মধ্যে ওই আগের থেকে ভেজে রাখা কারি পাতা আর বাদাম আর সামান্য লবণ আর চাট মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন এখানে আমার ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে সুন্দর অনুষ্ঠান বাড়ির মতোই ঝরঝরে এবং মুচমুচে আলু ভাজা রেডি হয়ে গেছে। এইভাবে আপনারাও বাড়িতে এইরকম এই স্টেপগুলো ফলো করেই ভালোভাবে অনুষ্ঠান বাড়ির স্টাইলেই ঝুরঝুরে আলু ভাজা বানিয়ে নিতে পারেন, যেটা দুপুরের পাতে ভাতের সাথে ডাল অথবা শুক্তোর সাথে একদম জমে যাবে। এবং রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটা টিপে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তীকালে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ধন্যবাদ, টাটা।